চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 99 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, অর্থাৎ বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ অঙ্ক আছে, সেই বিয়োগ অঙ্কগুলো সমাধান করে দেবো। এগুলি কিন্তু সবগুলো ভগ্নাংশই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ নয়, অর্থাৎ প্রত্যেকটিরই হর ভিন্ন ভিন্ন। আর এই সমহর, এই অসম বিশিষ্ট হর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে কীভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যোগ করা যায় তা আমি গত লেকচারে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজ আমি তোমাদেরকে দেখাবো এই জাতীয় অঙ্কগুলোকে, ভগ্নাংশগুলোকে কীভাবে বিয়োগ করে দেখানো যায় সেটি আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ 99 পৃষ্ঠার দেখো আমাদের বিয়োগ অঙ্কগুলো আছে, সেগুলো আমি একটি একটি করে সমাধান করি। একদম নিচে যে অঙ্কগুলো আছে সেগুলি তোমরা একটি একটি করে দেখো। শুরুতেই আমরা একটি উপরে প্রশ্নের অঙ্ক আছে, কিন্তু প্রশ্নের অঙ্কটা আগে না করে আগে আমরা নিচের যে প্রশ্নের সমাধানগুলো আছে সেগুলিকে আগে সমাধান করি, তারপর আমরা প্রশ্নের অঙ্কে পরে যাব। ঠিক আছে? তা ঠিক আছে, এখন আমরা শুরু করি। দেখো 1 নাম্বার, অর্থাৎ 99 পৃষ্ঠা, এখানে আমি লিখে নিই। নিরানব্বই পৃষ্ঠা, এখানে আমাকে বলছে সমহর করে বিয়োগ করো। তাহলে আমি কথাটা লিখে রাখি, সমহর করে বিয়োগ করো। ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের 1 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। 1 নম্বরে দেওয়া আছে 2 ভাগের 1 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ। এখন এটিকে আমাদের যদি বলতো সরাসরি বিয়োগ করো, তাহলে আমরা আমাদের মতো করে ফেলতাম, একটা লাইন কম করলেও হতো। কিন্তু এখন যেহেতু আমাদেরকে সমহর করে বিয়োগ করতে বলছে, অতএব আমাদের সমহরটাকে আগে দেখাতেই হবে, তারপর আমরা এটাকে বিয়োগ করব। সেক্ষেত্রে দেখো আমাদের প্রথম কাজ হলো, গতদিন যেহেতু শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, এই 2 এবং 3 এর লসাগু কত। 2 এবং 3 এর লসাগু আমরা জানি গুণফল, অর্থাৎ 2 আর 3 এর গুণফল 6। তারপর আছে বিয়োগ, আবার সেই গুণফল লসাগু 6, দুইটি লসাগু লিখে ফেললাম। এবার এই 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3। তাহলে উপরে লব আছে, এই লবের সাথে 3 গুণ করব, অর্থাৎ লব হলো 1 এর সাথে 3 গুণ। একইভাবে এই বিয়োগ তো আছেই, 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 2। আর সেই 2 দিয়ে লব 1কে গুণ করব, 1কে 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে আমাদের আসলো 3 একে 3, নিচে 6, আর উপরে 2 একে 2, নিচে 6। এখন এই 6 আর 6 দুইটিরই হর সমান। এখন দেখো এটা আমাদের সমহর কিন্তু হয়ে গেল। আর এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের থেকে এখন আমরা বিয়োগ করবো কীভাবে? নিচের 6 6 হলো, আর উপরের হলো 3 বিয়োগ 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1, নিচে 6। এটি আমাদের বিয়োগফল। তাহলে এখন আমরা লিখব উত্তর, বিয়োগফল সমান সমান 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এখন আমাদের 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বরে কী দেওয়া আছে? 4 ভাগের 1 ভাগ বিয়োগ 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ বিয়োগ 5 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের প্রথম কাজ হলো 4 এবং 5-এর লসাগু কত? 4 5-এ 20, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। একই কাজ করবো আবার এখানে, 4 5-এ 20, অর্থাৎ লসাগুটাকে আমরা হরে লিখলাম। আর লবে লিখবো, এই 4 দিয়ে 20কে ভাগ করলে হয় কত? 5। সেই 5 দিয়ে ওই লব 1কে গুণ করব, 1 গুণ 5, তারপর বিয়োগ চিহ্ন। এই হর দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 4। সেই 4 দিয়ে 1কে গুণ করব, 1 গুণ 4। তাহলে উপরে থাকে কত আমাদের? 5 একে 5, নিচে 20, বিয়োগ 4 একে 4, নিচে 20, সমান সমান এই 20 আর 20-এর লসাগু তো 20ই, আর উপরে লবগুলো থেকে বিয়োগ করব, 5 বিয়োগ 4। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে 1, আর নিচে হলো 20। এটি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর বিয়োগফল 20 ভাগের 1 ভাগ। শেষ। আমার কিন্তু একদম খুব সহজভাবে আমরা 2টি অঙ্ক দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা বাকি অঙ্কগুলো খুব দ্রুততার সাথে সমাধান করে দেব। ঠিক আছে, তোমরা এরপরের অঙ্কটি দেখো।
দেখো এরপর অঙ্ক আমাদের 3 নাম্বার কী দেওয়া আছে? 3 নাম্বার আছে 3/2 অর্থাৎ নিচে 3 উপরে 2 বিয়োগ 5/2 ঠিক আছে। 3/2 বিয়োগ 5/2। এটা আমি আর একটু বোল্ড কলম দিয়ে লিখি। 3/2 বিয়োগ 5/2। এখন এই 3 এবং 5-এর লসাগু কত? 3 এবং 5-এর লসাগু হলো 15, ঠিক আছে। এখন এই 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হয় কত? 5। তাহলে এই 2-এর সাথে আমরা গুণ করব 5। একইভাবে এই 15 আমরা নিচে লিখব। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, আর সেই 3 দিয়ে 2কে গুণ করব, অর্থাৎ 2 গুণন 3, ঠিক আছে। তাহলে নিচে আমাদের 15 রইল, আর উপরে 5 দুগুণে 10 বিয়োগ নিচে 15 আর উপরে 3 দুগুণে 6। তাহলে এই দুইটি দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন আমরা করব বিয়োগ। তাহলে এই 15 আর 15 লসাগু 15ই, আর উপরে থাকবে 10 বিয়োগ 6, এই 10 বিয়োগ এই 6। এবার এই নিচের 15 আমাদের 15ই রইল, আর 10 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 4। তাহলে উত্তর, এটি উত্তর বিয়োগফল 15/4। আমাদের কিন্তু এটাও একবার খুব অল্প সময়ের মধ্যে আমরা সমাধান করে ফেললাম। একইভাবে দেখো আমাদের 3 নাম্বার হয়ে গেল যখন 4 নাম্বার অঙ্কটি। 4-এ কী দেওয়া আছে আমাদের? 8/3 বিয়োগ 8/3 বিয়োগ 4/1, ঠিক আছে। তাহলে এ দুটিকে এই 8 এবং 4-এর লসাগুটাকে আমরা বের করব। 8 এবং 4-এর লসাগু কত বলো? 24 হবে, কিন্তু সেটা আমি মুখে মুখে বললাম, কিন্তু তোমরা কিভাবে করবে সেটি তো তোমাদেরকে জানতে হবে। কীভাবে আমি এটা বের করলাম সেটি তোমাদের, যেটা আমরা এর আগে দেখিয়েছিলাম তোমাদের গুণিতক বের করে, সেই গুণিতক না বের করে আমরা অন্য প্রক্রিয়াতেও এটা কিন্তু লসাগু বের করতে পারি। সেটি তোমাদেরকে গত দিনও আমি দেখিয়ে দিয়েছি। 8 আর হলো 4, এই দুইটির লসাগু বের করবো, ঠিক আছে। তাহলে এই দুইটিকে আমরা এরকম একটা দাগ দেব। দুটিকে ভাগ করা যায় এমন কোন সংখ্যাটা আছে? 2 দিয়ে। 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2। এবার 4 এবং 2 এই দুইটিকেও ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আছে? হ্যাঁ আছে, 2। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1। তাহলে আর কিন্তু যায় না। তাহলে সুতরাং লসাগু, তাহলে আমাদের লসাগু সমান কত হবে? এই 2, দেখো এখানে যে 2 আছে, এই 2 গুণ এই 2 গুণ এই 2 গুণ 1, এই 1 না লিখলেও চলতো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, অর্থাৎ আমাদের 8 এবং 4-এর লসাগু কিন্তু কত হলো? 8। তাহলে দেখো এই 8 এবং 4-এর লসাগু 8। এবারে উপরে আমরা কি লিখব? 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তার উপরে এই 3-এর সাথে আমরা গুণ করব 1। আবার এই আমাদের টার্গেট এখানেও সেই 8ই থাকবে। 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আর সেই 2 দিয়ে গুণ করব কাকে? এই লব অর্থাৎ 1কে। 1 গুণন 2, ঠিক আছে। তাহলে উপরে 3 একে 3, নিচে 8 বিয়োগ উপরে 2 একে 2, নিচে 8। তাহলে দুইটি আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা বিয়োগ করব। দেখো নিচে দুইটিরই হর 8, এজন্য 8 লিখলাম, আর উপরে থাকবে 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1, আর নিচে হলো 8। এটি আমাদের উত্তর। তাহলে উত্তর বিয়োগফল 8/1। শেষ। আমার কিন্তু দুটি অঙ্ক খুব সহজভাবে এখানেও আমরা সমাধান করে ফেললাম, 3 নাম্বার এবং 4 নাম্বার। এরপর আমাদের আরও দুটি অঙ্ক আছে, 5 এবং 6। তাহলে দেখো 5, 6 আমরা করে ফেলি। এবার 5 নম্বর অঙ্কটিতে কি আছে? 5 দেওয়া আছে 6/5 বিয়োগ 8/3। তাহলে এই 6 এবং 8 এই দুইটির লসাগু আগে আমাকে বের করতে হবে।
তাহলে 6 এবং 8-এর লসাগু কত, সেই লসাগুটা আমরা নিচে লিখব। এখন 6 এবং 8-এর লসাগু আমরা ওই রাফ করব ডান পাশে। দেখো 6, 8 এই দুটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি আমরা? 2 দিয়ে। 2 দিয়ে 6কে ভাগ করলে থাকে 3, 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4। এবার 3 এবং 4কে এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে দুইজনকেই ভাগ করা যায়, শুধু 1 দিয়ে, কিন্তু 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা নাই। তাহলে আমাদের এখানে লসাগু, এটাকে আর আমার ভাগ করা যাবেও না, সুতরাং লসাগু কত হবে? লসাগু কত হবে? এই 2 গুণ এই 3 গুণ এই 4 সমান সমান কত হয়? 3 দুগুণে 6 আর 4 6 24। তাহলে আমাদের লসাগু হলো কত? 24। ঠিক আছে, এখন আমাদের এইখানে প্রত্যেকটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে, মানে আমাদের প্রত্যেকটার হর হবে 24, এই লসাগু এর সমান। তাহলে 24 এখানেও লিখবো আমরা 24। এখন আমাদের লবে কত হবে, সেই লবটা বের করার জন্য আমরা কী করব? এই 5-এর সাথে কিছু একটা গুণ করব, এই 3-এর সাথে কিছু একটা গুণ করব, কিন্তু কিছুটা কত? এই 6 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 4, সেই 4 গুণ করব। এই 8 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 3, 3 8 24, তাহলে সেই 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার 4 5-এ 20, নিচে 24, 3 3-এ 9, নিচে 24। এটা আমাদের হয়ে গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোকে বিয়োগ করব। বিয়োগ করতে হলে আমাদের নিচে 24 আছে, 24 লিখব, আর উপরে থাকবে 20 বিয়োগ 9। তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 11, আর নিচে থাকবে হলো 24। এটি উত্তর। তাহলে উত্তর বিয়োগফল সমান সমান 24 ভাগের 11 ভাগ। শেষ, আমার কিন্তু 5 নম্বর অঙ্কটা শেষ। এখন আরও একটি অঙ্ক আছে আমাদের এখানে, সেটি হলো 6 নাম্বার। তাহলে দেখো 6 নম্বরে কী আছে আমাদের? 6 আছে 10 ভাগের 7 ভাগ বিয়োগ 15 ভাগের 4 ভাগ। তাহলে এখানে আমাদের ওই দুইটার লসাগু, এই 10 এবং 15 লসাগু লিখব নিচে। সেই লসাগু কত আমরা তো জানি না, আমরা এখানে রাফ করি। দেখো 10 15, 10 এবং 15কে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুইটিকেই? সেটি হলো একমাত্র 5। 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3। তাহলে আমাদের এখানে লসাগু হবে, এই 2 এবং 3কে নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, দুটিকেই ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই। তাহলে আমাদের লসাগু কত হবে? লসাগু কত হবে আমাদের এখানে? লসাগু হবে হলো আমাদের, দেখো তাহলে আমাদের এখানে লসাগুটা কত আসতেছে? দেখো লসাগু হলো এই 5, 2 আর 3-এর গুণফল, অর্থাৎ 5 গুণ 2 গুণ 3 সমান সমান কত হয়? 5 দুগুণে 10, 3 10-এ 30। তাহলে 10 এবং 15-এর লসাগু হলো 30। তাহলে আমাদের এই দুটির নিচে আমাদের 30 লিখতে হবে, আর উপরে আমাদের 7-এর সাথে কিছু গুণ করতে হবে, 4-এর সাথে কিছু গুণ করতে হবে। এখন কত গুণ করবো সেটি তো দরকার। 10 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 3। তাহলে এখানে 3 গুণ করব। 15 দিয়ে 30কে গুণ করলে ভাগ করলে কত হয়? 2, 15 দুগুণে 30, আর সেই 2 দিয়ে গুণ করব। এবারে দেখো 3 7-এ 21, আর নিচে হলো 30, বিয়োগ 4 দুগুণে 8, নিচে 30। এই দুটি আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটিকে আমরা বিয়োগ করব। তাহলে 30 এবং 30-এর লসাগু 30, আর উপরে থাকছে আমাদের 21 বিয়োগ 8। ঠিক আছে, 21 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 8 9 10 11, 3 হাতের হলো 1, 1 আছে কত হলো? 2 হবে 1, 13 থাকে, আর নিচের হলো আমাদের 30। তাহলে এটি উত্তর। তাহলে উত্তর বিয়োগফল কত? 30 ভাগের 13 ভাগ। শেষ। আমার কিন্তু এখানে যে 6টি অঙ্ক ছিল বিয়োগের, সেই 6টি অঙ্ক খুব সহজেই সমাধান হয়ে গেল। কিন্তু এই একই পৃষ্ঠায় বইয়ের দেখো আরেকটি অঙ্ক আছে, একদম উপরে প্রথম অঙ্কটি আমি কিন্তু তোমাদেরকে করে দেখাইনি। সেই প্রথম অঙ্কটি ছিল হলো প্রশ্নের অঙ্ক। এখন আমি এই প্রশ্নের অঙ্কটি সমাধান করে দেবো। তোমার কাছে 3 ভাগের 2 ভাগ মানে 3-এর 2 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 4-এর 1 লিটার দুধ পান করেছো,
আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কাছে ছিল কত 3/2 লিটার, তার মধ্যে কিছু অংশ আমি পান করেছি, তাহলে যেটুকু পান করলাম ঠিক ওইটুকু বিয়োগ করে দিলাম, মানে বাদ দিয়ে দিলাম, বাদ দিলে বাকিটুকু আমার কতটুকু রয়ে গেল সেটা আমার বের হয়ে যাবে। তাহলে এটা আমাদের অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি কি এটা যোগ হবে না বিয়োগ হবে। কিছু ছিল সেখান থেকে কিছু আমি আমার যা ছিল কিছু পান করেছি, তাহলে অবশিষ্ট কত, অবশিষ্ট মানে কি বাকি কতটুকু, সেই বাকিটা বের করতে হলে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে 3/2 থেকে 4/1 বিয়োগ করব। তাহলে এটা আমাদের কিছু কথা লিখে বিয়োগ করতে হবে, সেই কথাটা কীভাবে কী লিখতে হবে সেই জিনিসটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্কটি তোমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। তাহলে এখন আমি দেখো এটি হলো আমাদের 1 নম্বর অঙ্কটি। 2 নম্বর, তাহলে এই পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর আমাদের এখানে কি লিখি, দুধ আছে, অথবা এখানে আগে লিখি দুধ আছে 3/2 লিটার। ঠিক আছে, তার মধ্যে পান করা হয়েছে তোমরা এই যে আমি যে ভাষাটা লিখলাম এই ভাষাটা তোমাদের কাছে মনে হচ্ছে নতুন করে আমি কেমন লিখলাম না লিখলাম, কিচ্ছু দরকার নেই, তুমি হুবহু প্রশ্নটাকে তুলে দাও। তোমাদের যদি এরকম লিখতে সমস্যা মনে হয় যে না কী লিখবো, আমি এটা লিখলাম, আরেকজন আরেকটা লিখবে, একজন এক এক রকমের ভাষা লিখতে পারো, তুমি যে কোনো ভাষা লিখতে পারো। আর যদি মনে করো যে না আমি কোনো চিন্তা ভাবনাই করবো না, আমি আমার মতো করে একদম সহজভাবে বই থেকে লিখে যাবো, তাহলে এখানে খালি তোমার জায়গায় লিখবে আমার। দেখো বইতে লেখা আছে কি তোমার কাছে, এখানে লিখবো আমার কাছে। তোমরা খাতায় যেটা লিখবে, আমার কাছে 3/2 লিটার দুধ রয়েছে, যা থেকে আমি 4/1 লিটার দুধ পান করেছি। ঠিক আছে, এটুকু লিখবে মানে আমি দিয়ে। সুতরাং দুধ অবশিষ্ট রয়েছে বাকিটা, এইভাবে লিখে দিতে পারো, মানে প্রশ্ন দেখে তোমার মতো লিখবে। এই জন্য এটা কিন্তু যে আমি যেটা লিখে দিলাম এইভাবেই তোমাকে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা যে কোনোভাবে লিখতে পারো, হুবহু প্রশ্ন দেখেই লিখে ফেলতে পারো। তাহলে পান করা হয়েছে কত 4/1 লিটার, 4/1 লিটার। তাহলে সুতরাং অবশিষ্ট রয়েছে কি আমার ছিল কত 3/2, তার মধ্যে থেকে পান করা হলো 4/1। তাহলে এটুকু আমাদের কি অবশিষ্ট রয়েছে এত লিটার। শেষ। এখন আমরা এই 3 এবং 4-এর লসাগু কত আমরা জানি, 3 এবং 4-এর লসাগু 3 4 12, কারণ এই দুটিকে কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না অতএব এক ব্যতীত, অতএব আমাদের এটার লসাগু হবে 3 এবং 4-এর গুণফল, অর্থাৎ 3 4 12। তাহলে এখানে আমরা এখানেও লিখব 12, এখানেও লিখব 12। ঠিক আছে, 12 লিটার। এখন উপরে আসছে আমাদের 2, এর সাথে কিছু গুণ করব, 1-এর সাথে কিছু গুণ করব। এখন কিছু বলতে কত, দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 4, লিখলাম 4। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয় 3, সেই 3 লিখলাম। ঠিক আছে, কত সহজভাবে আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক এইভাবেই তোমরা লিখে ফেলো, তাহলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে এখানে আমাদের রইল কত 12, আর উপরে রইল 4 দুগুণে 8 বিয়োগ 12, আর উপরে 3 একে 3, এত লিটার। এখন এই যে মানটা লিখলাম 12/8 বিয়োগ 12/3, এখন এই দুটি আমাদের দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হওয়ার পর আমরা কী করব, নিচে 12 আর উপরে 8 বিয়োগ 3 লিটার। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত থাকে 5, আর নিচে 12 লিটার। শেষ। এটি আমাদের উত্তর। আমাকে বলছে কি কতটুকু দুধ অবশিষ্ট থাকবে, তাহলে এখানে অবশিষ্ট রয়েছে 5/5 কত 12/5। ঠিক আছে, তাহলে 12/5 এতটুকু দুধ আমাদের অবশিষ্ট রয়ে গেল। ঠিক আছে, এখন এই অবশিষ্ট অংশটুকু আমরা কি করব, এখন উত্তরটা খালি লিখে দিলেই হলো, আর কিছু না। তাহলে উত্তরটা আমার এখানে যেহেতু জায়গা না, আমি এই পাশে লিখে দিই উত্তর, এখানে লিখে দিলাম উত্তর। কি বলছে
আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? উত্তর 12/5 এত লিটার দুধ অবশিষ্ট রয়েছে। শেষ। তাহলে এটি আমাদের অ্যান্সার শেষ। তাহলে আমাদের কিন্তু এই 99 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্ক আমি বলছিলাম তোমাদেরকে সমাধান করে দেবো আজ। সেক্ষেত্রে তোমাদের 99 পৃষ্ঠার অঙ্কগুলো সব সমাধান হয়ে গেল। এর পরবর্তীতে আমরা বাকি অঙ্ক নিয়ে, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠার 100 নম্বর পৃষ্ঠার 100তম পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো আমরা সমাধান করে দেবো। এখানে কিন্তু আমাদের বলে দেয় নাই যে সমহর বিশিষ্ট করে তারপরে যোগ করো, না বলে দিলেও আমরা সমহর করেই যোগ করব, তাতে আমাদের সহজ হবে। আমরা একটা পদ্ধতিই শিখি, বহুবিধ পদ্ধতি এবছর না শিখলাম, আগামী বছর আমরা নতুন পদ্ধতি শিখতে পারি। নতুন পদ্ধতি না, ওটাও একই পদ্ধতি, শুধু একটি লাইন কম করা হয়, কিন্তু সেটাও আমরা তোমাদের শিখিয়ে দেবো। আগামী ক্লাসে আবার এই 100 নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।